ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে কেন ঘোষণা করবে মোদি এবং পাকিস্তানকে বকে দিয়েছি, ওরা যুদ্ধ বন্ধ করে দেবে। দেশের মানসম্মান কোথায় যাচ্ছে? রবিবার বিকেলে দুর্গাপুরের এনএমসিতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে আমেরিকার প্রতি ইন্দিরা গান্ধীর দৃঢ় অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। দেখতে খারাপ লেগেছে। তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে কেন ঘোষণা করবে যে আমি মোদিকে আর পাকিস্তানকে বকে দিয়েছি, ওরা যুদ্ধ বন্ধ করে দেবে, আমি মিডিয়েট করে দিয়েছি? কেন বলতে যাবে? এর আগে ইন্দিরা গান্ধীর সময় এসেছিল না আমেরিকা প্রেসিডেন্ট বলতে? ইন্দিরা গান্ধী কথা শুনেছিলেন? আমাদের দেশের মান সম্মান আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের দেশের সরকার, আমাদের দেশের বিদেশ সচিব তিনি ঘোষণা করবেন যে আমরা সিজ ফায়ারে রাজি হয়েছি এই শর্তে। কোন শর্ত, কি কথা হলো? এই প্রধানমন্ত্রী তো অল পার্টি মিটিংয়ে যান না, কেউ জানে না কি কথা হচ্ছে, কোন কথা হচ্ছে। তাহলে এই সময় দাঁড়িয়ে হঠাৎ আমেরিকা থেকে ট্রাম্প এসে গার্জিয়ান হিসেবে অবতীর্ণ হবে, যখন আমাদের দেশের মধ্যে এসে শত্রুপক্ষ আমাদের লোকগুলোকে, আমাদের সাধারণ সিভিলিয়ানদের খুন করে চলে যাচ্ছে, সেই সময় ট্রাম্প এসে ভাবখানা যেন বকা দিয়ে সব ঠিক করে দিলাম। এতে করে দেশের সার্বভৌমত্ব, দেশের মান সম্মান নষ্ট হয়, এই কথাটাই বলার চেষ্টা করেছি। এদিন দেশের যুদ্ধ নিয়ে কর্পোরেট মিডিয়ার সমালোচনায় সোচ্চার হতে দেখা যায় যুব বামপন্থী নেতা সৃজন ভট্টাচার্যকে। মাঝখানে একদিন রাত্রিবেলা ভারতের মিডিয়া করাচি, ইসলামাবাদ, লাহোর সব ধ্বংস করে দিয়েছিল, আর পাকিস্তানের মিডিয়া ওই রকম ভারতের সব ধ্বংস করে দিয়েছিল। পরের দিন সকালে উঠে দেখা গেল সবই জায়গা মতো দাঁড়িয়ে আছে। তাহলে টিআরপির জন্য যারা এই ফাজলামো করতে পারে, এই সিরিয়াস সিচুয়েশনের মধ্যে একের পর এক ফেক ভিডিও, ফেক খবর ছাড়িয়ে দিতে পারে, তা তাদের সম্পর্কে রাগ করব না তো কি করব? কর্পোরেট মিডিয়ার অনেক বেশি সচেতন, অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত। মানুষ তাদের ওপর খবরের জন্য নির্ভর করে, কি ঘটছে না ঘটছে উৎকণ্ঠা, আশঙ্কা নিয়ে মানুষ তাকিয়ে থাকেন মিডিয়ার দিকে। সেই মিডিয়া যদি একের পর এইভাবে ফেক নিউজ চালু করতে থাকে, আমি কেন বলবো? ভারত সরকার থেকে তারপরে নোটিশ জারি করে বলতে হয়েছে যে এত ফেক নিউজ ছড়াবেন না। সুতরাং আমরা মিডিয়ার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে ভূমিকা পালন করা উচিত, সেই ভূমিকা প্রত্যাশা করি। সেটা যদি কোনো কর্পোরেট মিডিয়া, আমি চ্যানেল ধরে ধরে বলতে পারি, বলছি না আপনারা চালাতে পারবেন না, আপনাদেরও খারাপ লাগবে, চ্যানেল ধরে ধরে বলতে পারি যারা এই ফেক নিউজ ছড়িয়েছে এবং কোন সাংবাদিকরা এই যুদ্ধজিগির তুলছে সবাই জানে। তাহলে আমাদের প্রত্যেকের রেসপন্সিবল হওয়া উচিত। দায়িত্ব জ্ঞানহীনতা এই সময় কোনো কাজের কথা নয়, এই কথাটাই বলেছি। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.